ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে বৃষ্টির দিন, তাই ভাবলাম আজকে দিনের স্পেশাল কিছু বানাবো, তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। কালকে যারা তোমরা আমার ব্লগটা দেখেছো তারা দেখেছো যে আমার সেপ্টেমকে ট্রিট দেওয়ার কথা ছিল, বাট কালকে আমরা যেখানে গেছিলাম কোনো খাবারই পাইনি। তাই আজকে ভাবলাম একটু পনির বাটার মশলা বানাবো আর সেপ্টেমকে খাওয়াবো। চলো বানিয়ে নিই। চলো, প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো বাটার। এবার একটু অয়েল অ্যাড করব। এবার দিয়ে দেব গোটা গরম মশলা, আর জিরা। তারপর দিয়ে দেব রসুন, আদা, পেঁয়াজ কুচি, আগে থেকে কেটে রাখা টমেটো কুচি, এবার এটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেব। এইবার এতে পরিমাণ মতো চিনি আর একটু নুন অ্যাড করব। যতক্ষণ না ভালো করে এটা ফ্রাই হচ্ছে, চলো মোটামুটি এটা ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে মিক্সারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এটাকে ঢেলে নিয়েছি, এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। চলো এটাকে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি, এবার একটা মশলা তৈরি করে নেব। প্রথমে এখানে একটু দই নিয়ে নিয়েছি, এর মধ্যে দেবো একটু ধনে পাউডার, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। সেম ফ্রাইং প্যানটাকে ধুয়ে আবার বসিয়েছি, এবার ওর মধ্যে দেবো অল্প একটু বাটার, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার এর মধ্যে দেব যে দইটাকে মিক্সড করলাম মশলা দিয়ে, সেটা দিয়ে এটাকে ভালো করে কষাবো। এর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা বানিয়েছি সেটা, ভালো করে এটাকে মিক্সড করব। অল্প একটু অয়েল অ্যাড করব। এটাকে ভালো করে মিক্সড করব কসুরি মেথি, দেখতে পাচ্ছ টেক্সচারটা কি সুন্দর এসছে। আমাদের গ্রেভিটা অলমোস্ট রেডি। মাঝখানে আমি এর মধ্যে একটু কাজু বাদাম বাটা অ্যাড করেছিলাম, ওদের আমি ক্লিপস নিতে ভুলে গেছি। এবার এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দেবো।
চলো পনির অ্যাড করে দিয়েছি, এবার 2 মিনিট ফুটিয়ে তারপর নামিয়ে দেবো। এর মধ্যে যদি ধনেপাতা কুচি দেওয়া যেত আরও ভালো হতো, কিন্তু আজকে আমার কাছে ধনেপাতা কুচি নেই, তাই আমি অ্যাড করছি না। চলো আমাদের পনির বাটার মশলা পুরো রেডি, এবার এটাকে নামিয়ে ফেলবো। হ্যালো ফ্রেন্ডস, সত্যম ওর ডিনার নিয়ে বসে গেছে, এবারও খাবে, খেয়ে রিভিউ দেবে। বল সত্যম কেমন হয়েছে? আমি জানি না আমি কতটা ভালো বানিয়েছি, আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, তাও আবার ইউটিউব দেখে। আমি অত ভালো কুক নই, রান্না আস্তে আস্তেই শিখছি। তোমরা যদি কেউ আমাকে টিপস দিতে চাও প্লিজ আমাকে কমেন্ট সেকশনে দিও, যারা তোমরা বানাতে পারো ভালোভাবে। এবার দেখি সত্যি আমি এখনো মুখ খোলেনি, কি বলবে হয়তো বুঝতে পারছে না। খুব খারাপ হয়েছে? ভালোই হয়েছে, অত খারাপও হয়নি, কিন্তু ঠিকই আছে। অত ভালো হয়নি? ঠিকই আছে, অনেক মানে খারাপও হয়নি, অনেক ভালো হয়নি, মানে মিডিয়ামের মতো আছে, অনেক ভালো হয়েছে। দেখেছো কি রেটিং দিচ্ছে ও, যেন পুরো একেবারে ওই খাবারের কম্পিটিশনে জাজ হয় না, পুরো ওরকম। ভালো হয়নি খারাপও হয়নি, জানি না কেমন হয়েছে, আমি এখনো খাইনি, খাওয়ার পর আমি বুঝবো। তোমরা যারা ভালো রান্না করতে পারো, যদি আমার রান্নায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করো আর আমাকে গাইড করো। চলো ও খেয়ে নিক, আর আজকের ব্লগটা বেশি বাড়াবো না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও।